যখন আল্লাহর হুকুম সন্তানকে কুরবানি দিতে হবে, আল্লাহর হুকুম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালনার্থে নিজের সন্তানকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। বলে সন্তানকে যখন পিতা বললেন, পরামর্শ চাইলেন, সন্তানও কি করলেন? রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে গোশত খাওয়ার জন্য না, এটা আনন্দের, এটা গোশত খাওয়ার উৎসব না, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য। তো যাই হোক, বলতেছিলাম পিতা এবং পুত্র উভয়েই যখন জবাই করার জন্য এবং নিজে জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, এমনকি যখন এরকম কোরবানি হওয়ার জন্য, কোরবানি করার জন্য যখন শুয়ে পড়লেন, শুয়ে দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়লেন। শোয়ার পরে ছুরিটা এমনভাবে ধার দিলেন, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, সন্তানকে যখন কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছিল, সন্তান তখন বললেন, আব্বা গো, আমার কয়েকটা শর্ত। বলে শর্তটা হলো, যখন আপনি কোরবানি করবেন, যখন আমাকে জবাই করবেন, তখন আমার হাত পাটা বেঁধে দিবেন, কারণ আমি বাধা দিব না এটা নয়। জীবনটা যা বড় কষ্টের বিষয়, কঠিন বিষয়, হয়তোবা এরকমভাবে অনেক অনিচ্ছাকৃতভাবেও যদি আমি ছটফট করতে পারি, হয়তোবা আপনাকে লাথি লাগবে, পায়ের আঘাত লাগবে, আপনারা আমাকে জবাই করতে কঠিন হবে, তাই আপনি দয়া করে আমার হাত আর পা বেঁধে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন, আর আমার চোখটা বেঁধে নিবেন, কারণ জীবনটা যা বড় কঠিন বিষয়, হয়তোবা ছুরিতে যখন জবাই করবেন তখন আমি ওদের খাবারে যাব। আর আরেকটা বিষয় হলো, আমার চোখের দিকে নজর পড়ার পরে আপনি জবাই করতে পারবেন না, হয়তো আপনার দয়া হবে, আপনার শরীরটা কি বলেন মনটা দুর্বল হয়ে যাবে, এই জন্য আমাকে ভালোভাবে জবাই করতে পারবেন না, তাই আমার চেহারাটা বেঁধে দিবেন। এরপরে বললেন, ছুরিতে ধার দিয়ে নেবেন, যেন সহজেই কাটতে পারেন, সহজেই তাড়াতাড়ি করে কোরবানিটা হয়ে যায়, জবাই হয়ে যায়, আমার গলাটা কেটে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় কথা মোতাবেক তখন কি করলেন, পুত্র জবাই হওয়ার জন্য শুয়ে পড়লেন জমিনের মধ্যে, আর বাবা কথা মোতাবেক সব কিছু করে গলার উপরে যখন ছুরিটা বারবার চালানোর চেষ্টা করতেছিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বলে কি বলেন, তাফসীরের মধ্যে লিখছেন, যখন জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছে, এর পূর্বে আল্লাহ তাআলা ওই যে ছুরিতে জবাই করবে, ছুরিকে আল্লাহ তাআলা আগেই নিষেধ করে দিলেন, খবরদার খবরদার, তোমার কাজ কিন্তু কাটার জন্যই তোমাকে তৈরি করা হয়েছে, কিন্তু যার তার সঙ্গে সব ব্যবহার করা যাবে না, তাই তুমিও ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে তুমি কি আদব দেখাতে পারো সেটা আমি দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ছুরিকে নিষেধ করলেন, তুমি কাটতে পারবে না, তুমি ইসমাঈল আলাইহিস সালামের পশম তুমি কাটতে পারবে না। এটাই যখন দেখলেন, প্রত্যক্ষভাবে দেখলেন যে তারা প্রস্তুত হয়ে গেছে আল্লাহর প্রেমে আসক্ত হয়ে, এই জন্য ছুরিটা দিয়ে বারবার কাটতেছিল, কাটার চেষ্টা করতেছিল, কিন্তু ছুরি কাটে না। বারবার চেষ্টা করার পরে যখন কাটে না, একটা পশম পর্যন্ত কাটে নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে ছুরিটাকে কি করলেন, দূরে এরকম পাক মারে ফালায়া দিলে। বিশাল বড় একটা পাথরের উপর পড়েছিল, ওই ছুরিটা পাথরের উপর পড়ার সঙ্গে সঙ্গে ওই পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ছুরি তখন বললেন, দেখো, বলে দেখেন আমার ক্ষমতা আছে কিনা তাকায় দেখেন, পাথরের দিকে তাকায় দেখলেন, পাথরের দিকে তাকায় দেখলেন ওই ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। তখন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি পাথর কাটতে পারলে, তুমি ইসমাঈল আলাইহিস সালামের গলা তুমি কাটতে পারতেছ না কেন? বলে পারতেছি না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছেন, এই জন্য আমি কাটতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ছুরি পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মানেন। কি বলে? ছুরি পর্যন্ত আল্লাহর হুকুম মানেন, আল্লাহর হুকুম শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডিতে ফালা দিলেন, নমরুদের আগুনের মধ্যে, বলে আগুনের মধ্যে যখন ফালা দেয়, তার পূর্বে আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও,
সে আমার মেহমান, সে আমার কি, আমার পয়গম্বর, তাই তুমি আমার পয়গম্বরের সঙ্গে তুমি বেয়াদবি করবে না, তার সঙ্গে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে। বলে তার জন্য আরামদায়ক হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। বলে আগুনের মধ্যে যখন ফেলে দিলেন নমরুদ, আল্লাহ তাআলা তো হুকুম করে দিয়েছেন, আগুনের মধ্যে খেলতেছে, ফুল বাগানের মধ্যে এরকম যখন আনন্দের সাথে ঘুরে ফিরে বেড়ায়, আনন্দের সাথে হাঁটাহাঁটি করে, বলে নমরুদের বিশাল প্রাসাদের উপর থেকে দেখতেছে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম খেলা বলে আসতেছে বা আনন্দের সাথে আরামদায়কভাবে ঘুরে বেড়াচ্ছে, বলেন সুবহানাল্লাহ। নমরুদ বললেন, চিৎকার দিয়ে বলেন, আরে আগুন, তোমার কি ক্ষমতা নাই? তুমি ইব্রাহিমের শরীর পুড়তে পারতেছো না কেন? তোমার কি ক্ষমতা নাই? বলে আগুন থেকে জবাব আসলো, আমার ক্ষমতা আছে কিনা তুই এসে দেখ, তারপরে মজা দেখাবো। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা এই প্রদত্ত বা এইরকমভাবে আল্লাহ তাআলা যে এরকম বিপদ থেকে হেফাজত করছেন, এমন কঠিন এরকম কষ্ট থেকে আল্লাহ তাআলা আরামদায়ক বানায় দিয়েছেন। আগুন একটা কষ্টের জিনিস, পুরে ঝাঁঝরা করে দিবে, সেই আগুনটাকেও আরামদায়ক করে দিয়েছেন। ছুরি হচ্ছে কাটার জিনিস, সেই ছুরিটা পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালামের পশম কাটতে পারে নাই। কারণ হলো একটা, তাদের নিয়ত, তাদের তাকওয়া ভালো হওয়ার কারণে, মানে সর্বোচ্চ তাকওয়া হওয়ার কারণে তাদের মনের নিয়তকে কবুল করে নিয়েছেন এবং তাদের জীবনটাও দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, উপহার দিয়েছেন। বলে তখন তাফসীরের মধ্যে আসছে যে তখন এরকম জিবরাইল আলাইহিস সালাম তখন কি করলেন, একটা জান্নাতি একটা পশু নিয়ে আসলেন, আর সেই জান্নাতি পশু আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, বলেন সুবহানাল্লাহ।